আবারও টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। কী কারণে পাচ্ছেন এবং কতদিন থেকে কতদিন পর্যন্ত ছুটি থাকবে অথবা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি থাকবে সেই সংক্রান্ত বিস্তারিত আজকের প্রতিবেদনে থাকছে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা ৪ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। নির্বাচন উপলক্ষে আগামী বুধবার ২১শে ফেব্রুয়ারি পরের দিন বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১-১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং এদিকে নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি শুক্রবার, পরের দিন ১৪ই ফেব্রুয়ারি শনিবার সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে টানা ৪ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এছাড়া আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিল্প অঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক কর্মজীবীদের জন্য ১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ছুটি ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এর ফলে ১০, ১১, ১২ ফেব্রুয়ারি টানা ৩ দিন শিল্প কারখানার শ্রমিকদের ছুটি থাকবে। তবে এর মধ্যে ১০ই ফেব্রুয়ারি সাধারণ ছুটি ভোগ করার পর শ্রমিকদের দিয়ে পরবর্তীতে একদিন কাজ করাতে পারবেন কারখানা মালিকরা। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী চলতি বছরে মোট ১৪ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এছাড়া ২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি নির্ধারিত হয়েছে। সে অনুযায়ী মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন, ক্ষুদ্র নৃগোষ্ঠী সরকারি কর্মচারীদের জন্য ২ দিন ছুটি বরাদ্দ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে।